নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ গোটা দিন ধরে যে বিষয় নিয়ে আমরা রয়েছি, যে খবরে রয়েছি, বড় খবর দিনে শেখ শাহজাহান অবশেষে ৫৫ দিন ফেরার থাকার পরে বসিরহাটে বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। যদিও তাকে তৃণমূল ইতিমধ্যে সাসপেন্ড করে দিয়েছে। বেতাজ বাদশার গ্রেপ্তারির পর এবার ছোটে নবাব শেখ সিরাজউদ্দিনের গ্রেপ্তারির দাবিতে সোচ্চার সন্দেশখালী। সম্পর্কে শাহজাহানের ভাই এই শেখ সিরাজউদ্দিন। সন্দেশখালীর হর্তা-কর্তা নিয়ন্ত্রক ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। সামান্য গাড়ির খালাসি হয়ে জীবন শুরু করে শাহজাহানের উত্থান গ্রাফ বেড়েছে চড়চড়িয়ে। জোর করে চাষের জমিকে মেছো ভেড়িতে পরিণত করা, জমি কেড়ে নেওয়া, এলাকার মহিলাদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। দাদা শাহজাহানের ছায়ায় ছায়ায় বড় হয়েছিলেন ভাই শেখ সিরাজউদ্দিন। অভিযোগ, দাদার একাধিক অপকীর্তির সঙ্গী ছিলেন সিরাজ। শাহজাহানের গ্রেপ্তারির পর এবার সিরাজের গ্রেফতারির দাবি উঠতে শুরু করেছে। ওয়াকিবহল মহলের ধারণা, সিরাজ গ্রেফতার না হলে পুলিশ প্রশাসনে আস্থা ফিরবে না সন্দেশখালী বাসিন্দাদের। নাটক হচ্ছে, এগুলো সব নাটক। তো গিয়ে ধরা দিয়েছে, তাই দিয়েছে। এখন ওদের সবার উচিত জেলে গিয়ে বসে থাকা। ওদের খোলা জায়গায় ঘুরে বেড়াবার কোনো অধিকার তৃণমূলের নেতাদের নেই। শেখ শাহজাহান ভাই সিরাজউদ্দিনকে গ্রেফতার দাবি উঠেছে, কি বলবেন আপনি? উচিত তো। সেদিন যেভাবে পালাতে দেখলাম টিভির পর্দায়, তো কেউ পাপ না করলে, অন্যায় না করলে ওইভাবে পালায়? তো অন্যায় করেছে, এখন তার ফল ভোগ করছে। 4 দিন আগে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। ক্ষমতার বলে জোর করে জমির দখল নেওয়া, এলাকাবাসীদের ওপর অত্যাচার, মহিলাদের সঙ্গে অশালীনতা, একাধিক অভিযোগে প্রায় 100টিরও বেশি অভিযোগপত্র জমা রয়েছে পুলিশের কাছে। দাদা কুকীর্তি একই সঙ্গে, উনি একই দোষে দোষী। উনি মানুষের জমি লুট করা, মানুষের শাসন শোষণ করা, এবং মহিলাদের ইজ্জত লুট করা, মেয়েদের স্বাধীনতা লুট করা, এবং ভোট করতে না দেয়া, এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া, কথা বলার অধিকার কেড়ে নেওয়া। সেই কারণে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। রবিবার সন্দেশখালীর আরও এক তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ। গ্রামের মধ্যে অজিতকে তাড়া করেছিলেন এলাকাবাসীরা। পুলিশি জেরায় সেই অজিত স্বীকার করেছেন তিনি নির্দোষ। নাটের গুরু আসলে শেখ সিরাজউদ্দিন। তারপর থেকে আরও বেড়েছে সিরাজউদ্দিনের গ্রেফতারির দাবি। শেখ শাহজাহান গ্রেপ্তার না, তার সাথে সাথে তৃণমূলের যত পান্ডা আছে, সিরাজ সহ সবাইকে গ্রেপ্তার করুক। তা না করলে আমাদের সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে না। শুধু হ্যাঁ, আমরা দাবি করছি। এতদিন ধরে শাহজাহান বাহিনীর এত অত্যাচারের পরেও চোখ বন্ধ করেছিল প্রশাসন। সন্দেশখালীর বাসিন্দারা এই অভিযোগ জানাচ্ছিলেন অনেক দিন ধরেই। অনেকে বলছেন, অজিত মাইতিকে গ্রেফতারের পরেই সন্দেশখালী কাণ্ডের মূল কালপ্রিটদের গ্রেফতারির বার্তা দিয়েছিল পুলিশ। গ্রামের বাসিন্দাদের পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ফেরাতে জমি ফেরত যেমন জরুরি, তেমনই জরুরি অপরাধীদের গ্রেফতার। তবেই প্রশাসনে ভরসা করবেন এলাকাবাসীরা। এখন সন্দেশখালীর ছোটে নবাব শেখ সিরাজউদ্দিন কবে পুলিশের জালে আটকে পড়েন তাই দেখার। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। হয়তো বুঝতেই পারছেন আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, গৌতম চক্রবর্তী বিজেপি নেতা, পাশাপাশি রয়েছেন সিপিআইএম নেতা তাপস সাউ। আপনাদের দুজনকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি তাপসবাবু আপনার কাছে আসব। আমরা দেখেছি যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তারের আগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তিনি জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু অবশেষে যার বিরুদ্ধে অভিযোগ, সন্দেশখালীর মানুষের যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার সাগরেদ উত্তম সর্দার কিংবা একে তো আগেই, শিবু হাজরাকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এবার আপনারা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই গ্রেপ্তারের কথা আপনারা যে ভাষাটা প্রয়োগ করছেন, বাঘনদী খেলা, এই 56 দিন, এটা পুরোটাই হচ্ছে সাজানো নাটক। 56 দিন ধরে একজন ক্রিমিনাল সে কোথায় ছিল এটা রাজ্যের পুলিশ জানে না বা প্রশাসন জানে না, এটা হতে পারে না। আমাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার, তিনি কিন্তু বারবার বলেছিলেন প্রথম দিন থেকে যে শাহজাহান কোথায় আছে উনি জানেন। এবং শুধু তাই নয়, আপনারা আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলেন যে ওইখানকার গ্রামবাসীরা, সাধারণ মহিলারা, তারা পর্যন্ত পুলিশকে শাড়ি চুড়ি উপহার দিচ্ছিল। তারা আমাদের সঙ্গে তৃণমূল নেতা অনুময় গায়েন, তিনিও যোগ দিয়েছেন, তাকেও স্বাগত জানিয়ে আপনার কাছে আসছি এবং আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে। আপনারা বলছেন যে এটা নাটক আর কি,
কিন্তু এই যে পুলিশ গ্রেপ্তার করেছে, রাজ্য পুলিশের আদালতে বলছে যে শেখ শাহজাহান, বলতে দিন, প্রশ্নটা করতে দিন। রাজ্য পুলিশই বলছেন যে শেখ শাহজাহান তিনি এই যে ইডির ওপরে যে হামলার ঘটনা, তিনি লোক নিয়ে এসে হামলা ঘটিয়েছেন, তিনি প্রভাবশালী, তাকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছে। ফলত এই যে আপনারা বলছেন পুলিশ কোনো কাজ করে না, কিন্তু এই কাজ তো পুলিশই করলো, তারাই তো আদালতে এই দাবি করছে। পুলিশ কখন কাজটা করলো? পুলিশ কাজ না, আমি একবারও কি বলেছি পুলিশ কাজ করে না বলেছি? একবারও? আপনি তো বলছেন নাটক করে। তারা কার কাজ করছে, কাদের হয়ে কাজ করছে? তারা খাকি উর্দি পড়ে আছে ঠিকই, কিন্তু ভেতরে জামাটা খুলে দেখা যাবে ঘাসফুল ছাপ দেওয়া গেঞ্জি পরে পুলিশ কাজ করছে, বাইরে দিয়ে খাকি উর্দিটা পরে রয়েছে তারা। 56 দিন ধরে শাহজাহান কোথায় ছিল রাজ্যের প্রশাসন কেন একটা কনস্টেবল পর্যন্ত জানে। এবং শুধু তাই নয়, নিরাপদ সর্দার যিনি আমাদের বিধায়ক ছিলেন তাকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে, আপনারা দেখিয়েছেন। 9 তারিখে গ্রেপ্তার হচ্ছে, 10 তারিখে তার এগেইনস্টে এফআইআর হচ্ছে। বেশ, অরুণময় আপনি কি বলবেন? সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গোটাটাই হচ্ছে সাজানো ঘটনা এবং নাটক। সারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে আর আইন শৃঙ্খলা রক্ষার তাগিদে সেরা বাংলার বাঙালি ভারতবর্ষের সেরা। হ্যাঁ, কোথাও গিয়ে পথ থেকে 5 ফিট থেকে কামদুনি মা বোনেদের কান্না শুনি। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, হ্যাঁ অরুণময় বলুন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন, যদি আপনার বসান, জনগণের চোখ ওই মমতাময়ী মা বাংলার মুখ্যমন্ত্রীর দিকেই যাবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন আর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, সবাই একটা পার্সেন্টে অনেক দূর জায়গায় দাঁড়াবে। কি বলবেন? বেশ, আমি গৌতম বাবুর কাছে আসবো। গৌতম বাবু, তৃণমূল বলছে যে আইন শৃঙ্খলা থেকে উন্নয়ন এই রাজ্যেই 1 নম্বর তাদের বক্তব্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা দেখিয়ে দিয়েছে, রাজধর্ম পালন করেছে তৃণমূল বলছে। 2011 সাল থেকে তাপস বাবু আসবো আপনার কাছে, আসবো আবার। এই বাংলার মানুষ 5 ফিট থেকে কামদুনি। তাপস বাবু আসবো আপনার কাছে, প্লিজ। গৌতম বাবু বলুন। 100% উনি সঠিক বলেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে উনি একটু উল্টো বলেছে। বাংলা 100% পিছিয়ে, বাংলা 100% ক্রিমিনাল তৈরি করতে, বাংলা 100% ধর্ষণে এগিয়ে, 100% জমি দখলে এগিয়ে, পুকুর ভরাটে এগিয়ে। এই যে সন্দেশখালীর ঘটনা, 56 দিন 55 দিন নিল পুলিশ অ্যারেস্ট করতে, অন্যান্য কোন ঘটনায় 1 দিন 2 দিনের মধ্যে অ্যারেস্ট, এটা মানুষ বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের পুলিশকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, সে থাকবে কোথায়, খাবে কোথায়, শোবে কোথায়, কটা ফোন ব্যবহার করবে, এই জিনিসগুলোকে সাজিয়ে যা যা জমি বিক্রি করে দখল করে যা যা জিনিস ইনকাম করেছে কালীঘাটে পাঠিয়েছে, সেইগুলোকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না। এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে তো গ্রেফতার করা হচ্ছে না। নারদ মামলাতে তাকে টাকা নিতে দেখা গিয়েছিল একেবারে ক্যামেরার সামনে, তাকে তো তলবও করে না। তৃণমূল অভিযোগ করছে। ঘটনাটা হচ্ছে ইডি যাতে এই শেখ শাহজাহানকে নিতে না পারে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে তাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং ইডির হাত থেকে বাঁচিয়ে পুরো আপনারা যখন এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই পুলিশই আদালতে শুনানিতে বলছে যে শেখ শাহজাহান তিনি তার লোকজনকে জড়ো করে ইডির এই যে সরকারি কর্মচারীদের উপরে হামলা চালিয়েছিলেন, এবং সেই ধারায় প্রায় 24টি ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে, এবং তাদের বক্তব্য যে শেখ শাহজাহানই এই গোটা ঘটনা ঘটিয়েছে সেটা তিনি স্বীকার করেছেন, ভয়ে হামলা চালিয়েছিল। তাহলে সেই পুলিশই তো কাজ করে দেখাচ্ছে। এবং যে 2জন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন, গোপন জবানবন্দি, বলতে দিন, আমাকে বলতে দিন, আমি আপনার কাছে আসবো। সেই জবানবন্দি দিয়েছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাকে পুলিশ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। এই যে ঘটনাগুলো, এগুলো বলা ছাড়া তো আর আমাদের সিআইডির কোনো উপায় নেই, কারণ আমরা 15 বছর মানে পিছিয়ে নেই। এখন কোনো অঞ্চলে কোনো ঘটনা হলে আপনারা ইলেকট্রনিক্স মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি, ওটা অস্বীকার করার তাদের জায়গা নেই। এই জায়গাটাকে সুন্দর করে রেডি করবে বলে এই 55 দিন, এবং সে যাতে শাহজাহান যাতে মুখ না খোলে,
যা যা ডকুমেন্টস তার কাছে আছে সেইগুলোকে নিয়ে নেওয়া, পুলিশ কমিশনার যাচ্ছে সন্দেশখালী, সব রেডি করে নিয়ে আসছে। এটা মানুষ বোঝে, মানুষ আর মূর্খ নেই। সারা বাংলা একটাই কথা বলছে, চোর মমতা, সেই কারণে no vote to আগে মমতা। আগে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। অরুমাই বাবু, কোনোভাবে যোগাযোগ হয়তো করা যাচ্ছে না, কিন্তু এটা তো এই তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য যে কই ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাকে গ্রেপ্তার করা হয় না। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে যান সংসদ ভবন দেখতে, কিংবা হেমন্ত বিশ্ব শর্মা কিংবা এই রাজ্যের শুভেন্দু অধিকারী, তাদেরকে তো বিজেপি গ্রেপ্তারই করে না বা ডেকেও পাঠায় না অন্তত তদন্তের খাতিরে। এই প্রশ্নগুলো উঠছে কিন্তু গৌতম বাবু বা তাপস বাবু। আমি আপনাদের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এবার কি শেখ সিরাজ অর্থাৎ শাহজাহানের ভাই, এই দাবি কিন্তু সন্দেশখালী তুলছে। কারণ তাদের বক্তব্য যে এই সিরাজউদ্দিনকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে সম্পন্ন হবে না এই যে যাদের বিরুদ্ধে মূলত তাদের অভিযোগ। আমি তাপসবাবু আপনার কাছে আসব, যে এই শেখ শাহজাহান কিংবা শেখ সিরাজউদ্দিন এদের গ্রেপ্তার করলে এরপরে সন্দেশখালীর যে চেহারা, সেখানে যে আমি যদি বলি রাজনৈতিকভাবে, কারণ সেখানে বেশ কিছু পঞ্চায়েতে বিজেপির শক্তি রয়েছে, সিপিএম ঠিক এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? একটা সময় তো সিপিএম সেখানে দাপট দেখিয়েছে, এই শেখ শাহজাহান তো সিপিএম এর আমলে তৈরি। আপনারা কি সেই দায় এড়াতে পারেন? শুধু শেখ শাহজাহান কেন, অনেকেই আমাদের সময় 34 বছর দীর্ঘ 34 বছর বাংলায় থাকার ফলে অনেকেই আমাদের সময় তৈরি। কিন্তু এই কথাটা আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি একটা কথা আপনাদেরকে অনেকেই বলেছে, আপনারা জানেন ইতিমধ্যে, এই শেখ শাহজাহান আমাদের সময় তৈরি হলেও এই শেখ শাহজাহানের পিতার ক্ষমতা ছিল না ওই সময় দাঁড়িয়ে সন্দেশখালীর বুকে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে সেই চাষের জমিতে নোনা জল ঢুকানো। আমি খুব ভালো শুদ্ধ, এর থেকে শুদ্ধ ভাষায় বলতে এর বাইরে বলতে পারলাম না, কিন্তু একটা কথা মনে রাখবেন যে আজকের এই সন্দেশখালী বলুন, শেখ শাহজাহান বলুন, যাই বলুন না কেন, শেখ শাহজাহানকে শুভেন্দু অধিকারীর সাথে দেখা গেছে। আমি শুধু এই একটা কথাই বলবো, আজকে দীর্ঘ এই 14 বছর মুসলিম শেখ ছিলেন না, মুসলিম শেখ ছিলেন না তিনি, এই ধরনের তার বিরুদ্ধেও সেই সমস্ত অভিযোগ ছিল। দাদা আমি সে কথা বলছি না, কিন্তু শুনুন, অভিযোগ তো অনেক কিছু ছিল, চম্পাইতলা ছিল, বানতলা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় রয়েছে, আমার থেকে আরো বেশি তথ্য আপনাদের কাছে আছে, আপনারা নিজেরা সেই তথ্যটা সামনে রাখুন না। আজকে আপনি একটু আগে বলছিলেন না বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে কিভাবে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে 2013 সালে আমার নেতা এই নিরাপদ সর্দার তৎকালীন বিধানসভায় দাঁড়িয়ে যখন বলার চেষ্টা করেছিল এই সন্দেশখালী নিয়ে, সেই সময় যিনি ওনার মাইকটা অফ করে দিয়েছিলেন তার নাম হচ্ছে অরুময় বাবু রয়েছেন, তৃণমূলে তো অরুময় বাবু। অরুময় বাবু সিপিএম অভিযোগ করছেন যে সিপিএম এর আমলে কারো এই ধরনের শেখ শাহজাহান যখন সিপিএম এ ছিল তার এই ধরনের কাজ করার হিম্মত ছিল না। বাংলার লোকের হোলি খেলা মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে ঠ্যাং ছিঁড়ে খুন করে, যে সিপিএম পার্টির নেতারা সন্তানকে টুকরো টুকরো করে কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাওয়ায়, সেই সিপিএম পার্টির নেতারা টিভির সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবে আর তার উত্তর দেবে মামাটি মানুষের সরকারের একটা সামান্য কর্মী অরুময় গায়েন, যা বাংলার উন্নয়ন করে, বাঙালির উন্নয়ন করে। এটা আমার কাছে লজ্জার। সিপিএম পার্টি মানে তো রক্ত। গৌতম বাবুর কাছে আসবো। গৌতম বাবু, এই শেখ শাহজাহানদের তৈরির ক্ষেত্রে সিপিএম কি আদৌ দায় ঝেড়ে ফেলতে পারে? উন্নয়ন চলছে, দুই ফুল সিপিএম পার্টি প্রোডাক্ট তো ওনাদের ম্যানুফ্যাকচার থেকে হয়েছে, সিপিএম থেকে ম্যানুফ্যাকচার হয়েছে, ফিনিশিং টাচ করেছে তৃণমূলের কাছে। তারা জন্ম দিয়েছে আর মানুষ করেছে তৃণমূল পার্টি। মা মাটি মানুষের সরকার তাকে মানুষ করে সুন্দর করে শিখিয়েছে কিভাবে জমি দখল করতে হয়, ধর্ষণ করতে হয়, পিঠে বানাতে রাত 12টায় রাখতে হয়। কাজেই দুজনে দলের ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জির কাছে মা মাটি মানুষের নেত্রীকে বর্তমানে গৌতম বাবু, এই যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেল, এর ফলে কি আপনারা যেখানে আন্দোলন করছিলেন সেই আন্দোলনটা কোথাও গিয়ে ভোতা হয়ে গেল? না, এই সন্দেশখালীর একাংশে যে আপনারা আন্দোলন করছিলেন? একদম না, ভুল কথা। আন্দোলন আমরা করছিলাম না, আন্দোলন করছিল ঝেঁটা লাঠি নিয়ে সন্দেশখালীর মা বোনেরা। আজকের বিজেপি আন্দোলন করেনি, সারা ভারতবর্ষ শেখ শাহজাহানকে গ্রেপ্তার
আপনাদের আন্দোলনের জের ঝাঁটা লাঠি নিয়ে আপনার রাজ্য সভাপতি বলছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার আপনাদের আন্দোলনের জের। কি বলছেন দাদা? সুকান্ত মজুমদার তো তাই বলছেন। অবশ্যই তার তাহলে পরবর্তীকালে বলছেন যখন আপনাদের আন্দোলন নয়। আমি তো সেটাই বলছি, তাহলে কি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পরে আপনাদের আন্দোলনটা ভোতা হয়ে যাবে? সেই চাপেই অ্যারেস্ট করেছে। একদম নয়, ভোতা হবে না। এরপরে দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এরকম সন্দেশখালীর মতো মা বোনেরা বেরোবে। আজকে দিনের পর দিন প্রত্যেকটা গ্রামে যেভাবে এই মামাটি মানুষের সরকারের নেতারা এত আদর যত্ন করেছে, সেগুলো খুব শীঘ্রই বেরোবে। তাপস বাবুর কি মনে হয় যে বিজেপি যেটা করতে চাইছিল, যেটা আপনারাও বারবার অভিযোগ করছে, শাসক দল অভিযোগ করছে যে বিজেপি এই সন্দেশখালীর আন্দোলনকে টেনে নিয়ে যেতে চাইছে, প্রধানমন্ত্রী যতদিন না আসবে ততদিন একটা আন্দোলনকে জিয়ে রাখার চেষ্টা চলছে। আপনার কি মনে হয় এর ফলে কি বিজেপি যে আন্দোলন বলে দাবি করছে তাদের আন্দোলন, সেটা কি কোথাও ভোতা হয়ে গেল? দাদা ভাই, মোদি টাইটেল মানে ভারতবর্ষের নাগরিকের অর্থ চুরি করে নিয়ে বিদেশে পালিয়ে যায়। অরুণবাবু আসবো, তাপস বাবু। মোদি টাইটেল মানে ভারতবর্ষের মামাটি মানুষ মানে বিদেশে হোটেল করা, বিদেশে হোটেল, বিদেশে তাদের টাকা বললে অসুবিধা হয়। অরুণময় বাবু, এর ফলে কি বিজেপির আন্দোলন ভোতা হয়ে গেল গ্রেপ্তারের পরে শাহজাহানের? এক লাইনে শুনতে চাইবো অরুণময় বাবু। উত্তর পেলাম না, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় নেই। আর অরুণময় বাবু, গৌতম বাবু এবং তাপস বাবু, আপনাদের তিনজনকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।